Happy birthday to you. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেলি ব্লগে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত জানাই। তো অনেক দিন পর বাবার বার্থডে ভিডিওটা আপলোড দিচ্ছি। তো সবার কাছে একটাই অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এই ভিডিওর ক্লিপটা বাবার বার্থডের আগের দিন রাতে, যখন মা, আমি আর তোমাদের দাদাভাই সবজি কাটছিলাম, তো তখন ভিডিওটা করেছিলাম। ওই দিন রাতে আমরা প্রায় সব কাজ কমপ্লিট করে 2টোর সময় ঘুমিয়েছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে বাবার বার্থডের দিন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল বলতে প্রায় এখন 11:30 বাজে, আর ভোর 5টার সময় থেকে উঠেছি। তো এতটাই ব্যস্ত ছিলাম, সেইভাবে হাতে ফোন নিয়ে যে ভিডিও করবো সেই টাইমটাও ছিল না। তো এখন একটু ফ্রি হলাম, তাই ভিডিওটা করলাম। আর এইদিকে অনেক গেস্ট চলে এসছে, আবার অনেকে আসেনি। আর এইদিকে বাবাই যে বার্থডের কেকটা কাটা হবে, ওই প্লেসটাকে সুন্দরভাবে সাজানো হচ্ছে। বাবার বার্থডের দিন কি মেনু হয়েছিল সেইগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। এইখানে হচ্ছে মা আর বৌদি মিলে রান্না করছে। মা এদিকে করছে বেগুনি, আর বৌদি রান্না করছে দেশি চিকেন। বৌদি আসার সঙ্গেই রান্নার কাজে লেগে পড়েছে। আর আমি এইদিকে করছিলাম, যত গেস্ট আসছিল তো তাদেরকে শরবত দেওয়া, চা করে দেওয়া, যে যেটা খাবে সেটা বানিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে দেখালাম তোমাদেরকে আমের চাটনি হয়েছিল, আর এখানে হয়েছে পটল চিংড়ি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই রান্না করেছে। আর এটা মা রান্না করেছে কাতলা মাছের কারি। আমি কিন্তু তেমনভাবে কিছুই রান্না করিনি, শুধু ডাল আর আলু ভাজাটা আমি করেছিলাম, আর বাদবাকিগুলো মা রান্না করেছে। এখানে এই যে আছে আলু ভাজা। রান্না হয়ে যাওয়ার পর সব খাবারগুলোর মধ্যে আমি খবরের কাগজ ঢেকে রেখেছি, কারণ আমাদের বাড়িটা পুরো মাঠের পাশে, তার জন্য ভীষণ পোকামাকড়, আর আমাদের বাড়িতে ভীষণ টিকটিকির উপদ্রব। তাই রান্না হয়ে যাওয়ার পর সব খবরের কাগজ ঢাকনা দিয়ে রেখেছি। আর এইদিকে দেখালাম তোমাদেরকে পটলের ভাজা। আর মা একদম সকালবেলায় ওঠে আগে পায়েসটা করে নিয়েছে, তো পায়েস। আর এইদিকে দেখালাম ডাল। আর এখানে মা আর বৌদি মিলে রান্না করছে। আমার বাপিও কিন্তু সকাল থেকে এসে অনেক কাজে হেল্প করেছে। তো সেই সব আর ভিডিও করতে পারিনি, কারণ আমি সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম, সেইভাবে হাতে ফোন নিয়ে আর ক্যামেরা করা হয়নি। তো যা কিছু ভিডিও করা বলো আর এডিট করা বলো, সব কিছুই আমি করি, সেইভাবে আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই। তো বাবার এখানে বার্থডের প্লেসটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর কেকও চলে এসছে। আর সবাই এলে বাবার কেকটা কাটা শুরু হবে। আর এই বার্থডের প্লেসটাকে সুন্দরভাবে সাজিয়েছে আমার বোনের কাকিমা শাশুড়ি আর ওর ছেলে, তারপর বোনের বর, বড়দার মেয়ে, সবাই মিলে সুন্দরভাবে সাজিয়েছে। আর বাবার এখানে ফটো সেশন চলছে। পুচকুটা ফটো তুলতে চাইছে না, আর এটা হচ্ছে বোনের জায়ের ছেলে, তো ও হচ্ছে ফটো তুলছে বাবার সঙ্গে। Happy birthday to you. বাবার এখন কেক কাটা কমপ্লিট। তো বাবাই এখন সবাইকে একটু করে কেক খেতে দিচ্ছে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে বাবাই শুধু কেক কাটলো, কিন্তু বাবাইকে কেন কেউ আশীর্বাদ করলো না। তুলসী দূর্বা দিয়ে যে আশীর্বাদ করে, তারপরে প্রদীপ ধূপ জেলে বরণ করে, তো ওইটা হয়নি, কারণ আমাদের ওই সময় আমাদের জন্মাসুদ ছিল, তার জন্য শুধু কেক কাটা আর খাওয়া দাওয়াই হয়েছে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো সবাই দূর থেকে আমার বাবাইকে আশীর্বাদ করো, যাতে বাবাই যেন ভালো পড়াশুনো করে একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে, আর সব সময় যেন হাসি খুশি সুস্থ থাকে। আমার মেয়ে বলেছে বাড়িয়ে ওর নামে কিছু বলছি, ওরকম কোনো ব্যাপার নয়। সত্যি আমি আমার ভাগ্য করে মেয়েকে পেয়েছি। আমার মা, বোন, তারপরে আমার অনেক আত্মীয় স্বজনরাই বলে যে তুই ভাগ্য করে সত্যি একটা মেয়ে পেয়েছিস। কারণ আমার যেদিন শরীর অসুস্থ থাকে না, ও আমাকে সকাল থেকে চা করে দেওয়া থেকে বাড়ি ঘরদোর মুছে দেওয়া থেকে অনেক কাজে হেল্প করে দেয়। মানে ও যেদিন স্কুল যায় না, বাড়িতে থাকে, সেই দিনই হেল্প করে দেয়। এবং ওর যেদিন বার্থডে হয়েছিল সেই দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওপরে 2টো রুম মুছেছে, তারপরে ঘর গুছিয়েছে। তো আমি বার্থডের আগের দিনকার সমস্ত ঘরটর মুছে রেখেছিলাম, কারণ পরদিন তো আর সময় হবে না। তো আর যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি, আর মানে এত গাড়ি চলাচল করে, ভীষণ ধুলো পড়ে। তো ও আবার সকালবেলায় ওকে আমি মা বকছিলাম, তো তাও কথা শোনেনি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি মুছে ঘর গুছিয়ে স্নান টান করে রেডি হয়ে নিচে নেমে এসছে।
কেক কাটার পর বাবাইকে সবাই গিফট দিচ্ছিল, তো কে কী গিফট দিয়েছে তখন সেই সময় আর আমি ঠিকভাবে ভিডিও করতে পারিনি, কারণ অনেক ছোট ছোট বাচ্চা ছিল, ওদেরকে খেতে দিতে হবে, দেরি হয়ে যাচ্ছিল বলে আমি চলে এসেছিলাম। তো বাবাই অনেক গিফট পেয়েছে, আর কে কী গিফটটা দিয়েছে সেইগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবার এইরকমভাবে বার্থডে পালন করেছি বলে আমার অনেক আত্মীয়রাই অনেক কিছু কথা বলেছে পেছনে, তো এমনকি মাকে ফোন করে পর্যন্তও বলেছে যে তার বাবাই এই অসুস্থ থেকে ফিরে আসলো, তারপরে এত পয়সা খরচ হয়েছে তার বাবার পেছনে, তো মেয়ের বার্থডে এইভাবে করার কি দরকার আছে। তো দেখো আমাদের একটাই বাচ্চা, তো একটাই বাচ্চা হোক আর দুটোই বাচ্চা হোক, তো সব বাবা মায়ের ইচ্ছে থাকে, আর বার্থডে তো সব সময় আসে না, বছরে একবার আসে। আর আমার মেয়ের সেইভাবে 3 বছর বার্থডে পালন করা হয়নি, কারণ বিশ্বজিতের অসুস্থের কারণে আমরা কলকাতাতে ছিলাম। তো আর আমার মেয়ে বাপের বাড়ি থেকে পড়াশুনো করতো, তো 1 বছর মনে হয় আমরা কলকাতা থেকে এসে 1 বছর কেক কেটেছিলাম শুধু, তো আর সেইভাবে বার্থডে পালন করা হয়নি। তো আমরা বাড়ি আসার পর তো বাবার বার্থডেটা একটু বড়োভাবেই করছি, তো 5 বছরে এইভাবে করেছিলাম, আর বাবার এখন 9 থেকে 10-এ পড়লো, তো এই 10 বছরে বাবার বার্থডে আবার ভালোভাবে একটু করতে পারলাম। আর আমার বাবাই না নিজের বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকে, কারণ এই যে বার্থডেটা শেষ হলো, তো এর পরের বছর কবে বার্থডে পড়েছে, কী বার পড়েছে, সেই দিন স্কুল আছে না ছুটি আছে, সব আজ থেকে ক্যালেন্ডারে দেখে রেখে দেবে। আর প্রত্যেক মাসে এখন দিনে 2-3 বার করে জিজ্ঞেস করবে, মামাম আমার বার্থডেতে এর পরের বছর কি হবে না হবে, কে কে আসবে না আসবে, সব আজ থেকে প্ল্যান করে রেখে দেবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই এন্ড করলাম। তো যারা যারা নিউ ফ্রেন্ড ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।